সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আমি সবার কাছ থেকে আমার সালামের উত্তর শুনতে চাই। আবার আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে তো আমাদের দেশ থেকে সালাম প্রায়ই উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের জায়গা জমি আছে, অনেকের শরীরে অনেক বল, লালমাই বাজারে বাগমারা বাজারে কোটি কোটি টাকা সম্পদ। লোকটা মনে মনে আমি সালাম দিব কেন? এলাকার লোকেরা, দত্তপুরের এলাকার লোকেরা আমার সালাম দিবে, আমি তাদেরকে সালাম দিব না। এরকম লোক আপনাদের সমাজে আছে না নাই? দেখবেন আপনার সাথে একজন মুসলমানের মধ্যে আরেকটা মুসলমানের মধ্যে যদি ঝগড়া হয়, যদি কোনো কারণে কার প্রতি কেউ কষ্ট নিয়ে থাকে, একদিন দুই দিন তিন দিন লোকটা এমন কঠিন অপরাধ করেছে, তার বিনিময়ে ওই লোকটার সাথে কথা বলে না। অপরাধী লোকটা যদি একদিন দুই দিন তিন দিন একবার দুইবার তিনবার ওই লোকটাকে সালাম দেয়, দেখবেন ওই লোকটার মনের ব্যথা দূর হয়। কথা বলেন ঠিক কিনা? লোক মনে মনে কয় গত বৃহস্পতিবারে ঝগড়া করছি, এই বৃহস্পতি থেকে শুক্র শনি রবিবার পর্যন্ত এই লোকটা আমাকে যেখানে দেখে আমাকে সালাম দেয় না, না তার প্রতি কষ্ট রাখতে পারবো না। যুবক ভাইরা, বুড়ো বাবারা, সালাম যিনি দিবে আর যারা যিনি সালামের উত্তর দিবে, আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসসালামু ক্বাবলাল কালাম, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আমার উম্মতেরা, তোমরা যখন একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথা বলার আগে হলো সালাম। কি সালাম? কথা বল না কেন? কি সালাম? আমার এই কথাটা আজকের এই খুতবার শুরুতে আমি যে ছোট্ট এক লাইনের হাদিসটা বলছি, এই কথাটা অনেকে যদি মানেন তাহলে আজকের এই মাহফিলে আসা সার্থক। কথা বলেন ঠিক কি না? আমরা যদি সালাম দেই, সালাম দিয়ে যদি কোনো মানুষ, দেখবেন কোনো মানুষ লালমাই বাজার থেকে আসতেছে, আপনার বাড়ি হলো নোয়াগাঁও, আপনি লালমাই বাজারে যেতেছেন, সালাম দিয়ে আমাদের মধ্যে বহু মুসলমান আছে মুসাফা করে না, আছে না এরকম? আর কিছু কিছু লোক আছে যে মুসাফার মধ্যে অনেক সওয়াব, দুজনের হাত একত্রিত করে আমরা পড়ি। মুসাফার দোয়াটা পারেননি সবাই? না, অনেকে পারে না। আমার মনে হয় শতকরা 90% লোক মুসাফার কোন দোয়া পড়ে এটা পর্যন্ত জানে না। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে শিখিয়ে দিলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ, আমরা যে দুজন মুসলমান সালাম দিয়ে মুসাফা করেছি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আর আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আমার যে উম্মত দুইজন উম্মতের সাথে দেখা হয়ে সালাম দিয়ে যখন মুসাফা করলো আর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়াটা আদায় করলো, আল্লাহর হাবিব বলেন, আমার ওই উম্মতের বয়স যদি 90 বছর হয়, তার বয়স যদি 70 বছর হয়, 50 বছর হয়, তার জীবনে আমলনামায় যত সগীরা গুনাহ আছে, মুসলমানের সাথে দেখা হয়ে সালাম বিনিময়ে যদি কেউ মুসাফা করে, আল্লাহর হাবিব বলেন তার বিগত জীবনের সব সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে তো মনে করবেন এটা পুরানো ওয়াজ, কিন্তু আজকে আমাদের মধ্যে সালামও নাই, মুসাফাও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসাফার পরে আরেকটা বিধান আমার নবী ১,৫০০ বছর আগে বলেছে, ১,৫০০ বছর আগে বলেছে। আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ আমার বন্ধুরা, নবীজি বলেন, তুমি মুসাফা করে যদি কোলাকুলি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উভয় জনের মধ্যে আন্তরিকতা আসবে, মহব্বত আসবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ যেন আমাদের যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা যেন মুসলমানকে দেখলে ওই লোক, আপনি যখন দেখবেন আপনি এই কথা অপেক্ষা করবেন না সে আমাকে সালাম দিবে, কারণ সালাম যিনি দিবে, আমার নবীজি বলছেন ওনার আমল নামায় সালাম দেওয়া আর সালামের উত্তর দেওয়ার মধ্যে নেক হলো 100। কয়শো? 100। তোর মধ্যে যিনি সালাম দিবে, রিক্সা চালক হোক আর ভ্যান গাড়ি চালক হোক, লোকটা দিন মজুর হোক না কেন, যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলতে দেরি ওই মানুষের আমল নামায় 90টা নেক লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যিনি উত্তর দিবে তার আমল নামার মধ্যে 10টা নেক। ও যুবকেরা, মোট হলো সালাম
সালাম আদান প্রদানের মধ্যে নেক হলো 100। কয়শো? আল্লাহ যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দেখুন না, আমিন। আরো জোরে বলুন না, আমিন। সম্মানিত সুধী, আজকে তো আপনারা দত্তপুরবাসী ধন্য, আপনাদের প্রধান বক্তা হুজুরের সাথে আমার সাথে জীবনে বহু মাহফিল হয়েছে। 14 উপজেলায় প্রত্যেক বছর হুজুরের সাথে আমার মাহফিল হয়। আজকে তো হুজুর অনেক জায়গায় 9টা 10টা 11টায় আসে। আজকে আপনাদের ভাগ্য ভালো, কপাল ভালো, আপনাদের তাকদির ভালো, আপনাদের প্রধান বক্তা প্রধান আলোচক এসেছে। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের খেদমত আরজ করব। আজকে এই এম হাসিবুর রহমান সাহেব আসছে, বহু আলেম আজকে এখানে আলেমের সমাবেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি দত্তপুরবাসীকে বলবো, এই এলাকার সকল মুসলমান ভাইদের খেদমত আমি আরজ করব, হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা সকলে মাহফিলে চলে আসি। আল্লাহ যেন আমাদেরকে আসার তৌফিক দেয়, কন্যা আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জীবন, তোমার গর্ভে জন্ম নিল দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি ভাই, দুরূদ শরীফ পড়তে কি আপনাদের অসুবিধা হয়? আমাদের নবীজি যদি দুনিয়াতে না আসতো, এই দত্তপুরের মাহফিলটাকে হইতো? আপনাদের এই যে জামে মসজিদ, আপনারা সুন্দর জামে মসজিদ বানাইছেন, কয়েক মাস পরে এটার দোতলার ছাদের কাজ হবে। আপনারা বলেন তো দেখি, আল্লাহর হাবিব দুনিয়াতে না আসলে এই দত্তপুর রিয়াজুল জান্নাহ জামে মসজিদটাকে হইতো? তো এমনি তো ভালো ফতুয়া জানেন, আপনারা কোন মাদ্রাসার থেকে পরীক্ষা দিচ্ছেন, এমনি তো ভালো ভালো ফতুয়া জানেন, কথা ভালো জানেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে নবীর উসিলায় এই দুনিয়ার সৃষ্টি, আপনি নবীজির উপর আস্তে আস্তে দুরূদ শরীফ পড়েন, এই নিয়ে নবীর ভালোবাসা, এটা নাকি নবীর ভালোবাসা। নবীকে যারা ভালোবাসবে, শরীরের সকল বল উজাড় করে মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। আপনারা কেউ ওইদিকে তাকান, কেউ ওইদিকে তাকান, এক্ষুনি মনটাকে পাঠিয়ে দেবেন সোনার মদিনায়। আমি শুনেছি 2-3 কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। এলাকার সকল লোকেরা যেন মনে করে যে আমি মাহফিলে গেলাম না, আমার তাকদির মন্দ, আমার কপাল পরা, আমি দৌড়ি মাহফিলে যাই। আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে আমরা যখন দুনিয়ায় এসেছি, সবাই আমরা ওয়া ওয়া করে কেঁদেছি। আর কবি বলেন, যখন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলা শুধু তুমি, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন, কবি নজরুল বলেছে, এমন জীবন দরায় করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মায়ের পেট থেকে যখন এসেছি, আমরা সবাই ওয়া ওয়া করে কেঁদেছি। একটু আগে যেই নবীর উপরে আপনারা দুরূদ শরীফ পড়েছেন, খুব মনোযোগ। আম্মা জান আমেনার পেট থেকে যখন আমার নবী দুনিয়াতে এসেছে, নবীজির জবান মোবারক থেকে বাহির হচ্ছে, নফসি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় এসে আমার নবী উম্মতের জন্য কাঁদে। নবীজি আস্তে আস্তে যখন বড় হলেন, আরবের ছেলেদের সাথে আল্লাহর হাবিব খেলতে যেতেন। আমার নবী নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটতেন। লোকেরা, অন্য বন্ধুরা খেলার জন্য খেলতেন, দুষ্টামি করতেন, আর আল্লাহর হাবিব নিচের দিকে মাটির দিকে চেয়ে চেয়ে গুনগুন গুনগুন করে কি যেন বলতেন। আরবের ছেলেরা কে, মোহাম্মদ আমরা আনন্দ উৎসব করি, তুমি নিচের দিকে চেয়ে চেয়ে গুনগুন করে কি বলো?
কথা বুঝি না, শুধু গুনগুন করে কেন কি যেন তুমি বলতেছ। আমার নবী ডেকে বলে, বন্ধুরা আমি গুনগুন করে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। ধীরে ধীরে চলতেন নবীজি রাস্তা দিয়া হাটিয়া, গুনগুন করে কানতেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদাম মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দুরুদে বড় নিয়ামত। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব নবীজি বলেন, আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম যারা আমি নবীর দুরুদকে গলার মালা বানাবে, যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। আমার ওই উম্মতের বাড়িও যদি দুনিয়ার জমিনে দত্তপুর হয়, কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় যদি হয়, লাকসামে লালমাইয়ে যদি আমার উম্মতের বাড়ি হয়, যারা আমি নবীকে মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, আমি নবীর উপর ওয়াজিব হবে আমার ওই উম্মতটাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া। কন্যা সুবহানাল্লাহ। নবীর দুরুদে নিয়ামত আছে না নাই? আল্লাহর ওলি সব সময় নামাজ পড়তেন, রোজা রাখতেন, খুব মনোযোগ। পাহাড়ের মধ্যে প্রয়োজনীয় কাজে চলে গেলেন। আসরের নামাজের আজান হলো। পাহাড়ি এলাকায় কোনো পানি নাই, কি পানি দিয়ে ওযু করে কিভাবে নামাজ পড়বে? দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা ওয়াক্ত নামাজ যদি সময় মতো না পড়তে পারে, জামাতে নামাজ পড়ে 1:30টায়, কিংবা কোনো কোনো মসজিদে 1:01 জোহরের জামাত, 2:30 3টে বেজে গেছে, ওই লোকটা নামাজ পড়তে পারলো না নিজের ব্যস্ততার কারণে। খুব দৌড়াদৌড়ি করে মসজিদের দিকে যাইতেছে। দোকানের মধ্যে একটা বন্ধুকে, ভাই আমার ছেলে হয়েছে, আপনার জন্য 1 কেজি স্পঞ্জ মিষ্টি বাজেট আছে, আগে মিষ্টিটা খান। ওই লোকটা কয় কি জানেন, তোমার মিষ্টির গুল্লি কিলাও, আমি এখনো নামাজ পড়ি নাই, আগে আমারে নামাজ পড়তে দাও। এরকম নামাজি আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আল্লাহর ওলি পেরেশান হয়ে গেলেন। আসরের নামাজের সময় যায় অবস্থা। পাহাড়ের মধ্যে তো পানি নেই, একবারে কম পানি, কোথাও পানি পাচ্ছে না, কূপের সন্ধানও পাচ্ছে না। ওযু ছাড়া তো নামাজ পড়া যাবে না, কথা কোন ঠিক কিনা? একটা বাড়ির পেলেন, খোঁজ করতে করতে একটা বাড়ির কাছে গিয়ে বললেন, কে আছেন আপনারা বাড়িতে? ছোট্ট 6 বছরের একটা মেয়ে বাড়ি থেকে এসে কয়, আপনি কে, কি জন্য ডাকলেন বাড়িওয়ালাকে? কয়, মা গো, আমি খাবার জন্য তোমাকে ডাকি নাই গো মা, থাকার জন্য ডাকি নাই। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই গো মা, যদি থাকে আমার একটু ওযুর পানি দাও, আমি ওযু করে আসরের নামাজ পড়ব। ছোট্ট মেয়ে কয়, বাড়ির পূর্ব দিকে যান, সেখানে আমাদের কূপ আছে, পানির কূপ আছে, আপনি সেখানে গিয়ে ওযু করে নামাজ পড়েন। হুজুর খুশিয়ে, আল্লাহর ওলি খুশিয়ে বাগ। বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখেন কূপ আছে ঠিক, পানি অনেক নিচে। কিতাবের দুরুদে ফাজাইলের মধ্যে আসছে, আল্লাহর ওলি কয়, আমি নিচের দিকে দেখলাম পানি, এত নিচে পানি, আমি হাত দিয়ে তো পানি পাওয়া দূরের কথা, আমি যদি পাও নিচে পালাই, পানির সন্ধান আমি পাবো না। আরও পেরেশান হয়ে গেলেন, এই ছোট্ট মেয়ে কি পানির সন্ধান আমারে দিল, ওযু করতে পারলাম না, এখনো নামাজও পড়তে পারলাম না। আবার বাড়িতে গিয়ে কে গো, ছোট্ট মেয়ে আবার দৌড়িয়ে আসছে, কয় কি জন্য বারবার ডাকেন? কয়, মা পানির সন্ধান দিয়েছ, কূপে পানি আছে ঠিক অনেক নিচে, আমি হাত দিয়ে ওযু করার পানি আমি পাচ্ছি না। মা গো, তোমার কাছে বলি গো মা, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ছোট্ট মেয়ে কয়, আপনি আমার সাথে আসেন, আমার সাথে আসেন। আল্লাহর ওলি ওই ছোট্ট মেয়েকে নিয়ে কূপের পাশে আসছে। কূপের পাশে এসে ছোট্ট মেয়েরা কূপের পাড়ে দাঁড়াইয়া তার জবান থেকে সামান্য একটা ফোঁটা থু কূপের ভিতরে দিয়েছে। যেইভাবে আমাদের দেশের মহিলারা ডেকসির মধ্যে
গরম পানি চাল দিলে যেভাবে ডগডগ করে বাত উতরায়, কথা বুঝেননি আমার? এই ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়েটা, একটা সামান্য 1 ফোঁটা থু যখন কূপের মধ্যে দিয়েছে, কূপের পানিগুলো উতরাইয়া উতরাইয়া উঠতেছে। আল্লাহর ওলি কয়, আশ্চর্য ব্যাপার, এত নিচে পানি দেখেছি, সামান্য 1 ফোঁটা থুয়ের কারণে আজকে কূপের পানি উতরাইয়া উঠে। তাড়াতাড়ি অজু করলেন, অজু করে আসরের নামাজ পড়ে ফেললেন। আল্লাহর ওলির মনে শান্তি নাই। নামাজ পড়ার পরে ওই বাড়িতে গিয়ে কে বাড়ি আছেন, ছোট্ট মেয়ে আবার দৌড়িয়ে আসছে। কয়, আপনি পানির জন্য কথা বলেছেন, পানির সন্ধান পেয়েছেন, এখন আবার ডাকেন কেন? কয়, মাগো আজকে তোমার বাড়ি থেকে যাব না, প্রয়োজনে এই বাড়িতে জীবন দিব। তো আমি একটু আগে, কয়েক মিনিট আগে দেখেছি কূপের পানি অনেক নিচে, হাত দিয়ে পাও দূরের কথা, পাও দিয়েও পানি পাবো না। তুমি 1 ফোঁটা থু দিয়েছ, আর দেখলাম পানিটা উতরাইয়ে উঠছে। মাগো তুমি কি পড়ছো, কি আমল তুমি করছো? ছোট্ট মেয়ে কয়, কে আপনি? আমি আপনারে চিনি না, আমরা পাহাড়ি এলাকায় থাকি, পানি একবারে কম, যখন পানির প্রয়োজন হয় এই কূপের পারে গিয়ে আল্লাহর আখিরি জামানার নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর। নবীজির দুরূদে এত নিয়ামত, এই দুরূদে এত মধুম। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ে যখন থু দেই, নদীর পানি উতরাইয়া উতরাইয়া, কূপের পানি উতরাইয়া উতরাইয়া উঠে। আমাদেরকে নামাজ পড়ার কাজে অজুর পানি হিসাবে এই পানি আমাদেরকে সাহায্য করে। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হযরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালাম। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের খেদমত আরজ করব, আমরা গোলাম আল্লাহর। কার? সবাই বলেন না কার? আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন, বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই দুনিয়ার সকল মুমিনদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, মুমিন কারা? যারা আল্লাহকে মানে, নবীকে মানে। কথা বলেন ঠিক কি না? আমরা কালেমাতে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই কালমাটা পারেন তো সবাই? আহারে মুসলমান, কয়জনে পারে এই কালমাটা? যদি বলি জোহরের নামাজ কয় রাকাত, কয় এটা পারি না। আসরের নামাজ কয় রাকাত, কয় এটা পারি না। কিন্তু মুসলমানেরা সব বুঝলো, দুধের সাথে পানি মিশিয়ে আসে বিক্রি করতে শিখলো। চন্ডুমুড়া বাজারে গরু নিয়ে গেছে মূলায় 30,000 টাকা। এই বাগমারের একটা লোকে ভাই আমরা বাড়িতে দত্তপুর, হ্যাঁ কি হয়েছে বলেন? আমি এটা গৃহস্থিয়া গরু কিনতে চাই। সত্যিকার কইয়েন গরুটা কত? কয় ভাই 25,000 টাকা কইয়া দড়িটা নে। কি কয়? কি কয়? মূলায় কত? 20,000। গরু বাজারে এরকম মিশা কথা আসেনি? কথা কোন নাকি আসেনি? এই অনেকে হাসতে আছে, সান আজকে ধরা গেছে অনেকে। মুসলমানের ছেলেরা যদি জিজ্ঞাসা করি এশার নামাজ কয় রাকাত, কয় এটা সারা ব্যক্তি পারি। মুসলমানের ছেলেরা যদি জিজ্ঞাসা করা হয় ভাই জানাজার নামাজ কিভাবে পড়ে, এটা পর্যন্ত জানে না। গত কয়েকদিন আগে আমি এক জানাজায়, মুরব্বিদের বয়স হয়তো 70-75 হইব, একটা চুলো কাঁচা নাই, ফাঁকা, একটা দাঁতও নাই, সব পড়ে গেছে। ইমাম সাহেব নিয়ত বানছে জানাজার নামাজ, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে বুড়া লোকটা হাত ছাড়াই আর নামায়।
তৃতীয় তাকবীরেও হাত সারে আর নামায়, চতুর্থ তাকবীরেও হাত সারে আর নামায়। জানাজা নামাজে কি হাত সারা যাবে? মনে মনে ভাবলাম মুসলমানের ছেলেরা ইরি খেতে কোন ওষুধ দিলে হলি পোকা দূর হয় এটা জানলো, শিম খেতে কি ওষুধ দিলে লেদা পোকা দূর হয় এটা শিখলো, কিন্তু কিভাবে নামাজ পড়ে এটা পর্যন্ত মুসলমানেরা জানে না। এখানে আজকে অনেক লোক আছে, এখানে এরকম বহু লোক আছে। এই ভাই, ওই দিন এক লোকের জিজ্ঞাসা করলাম, ভাই মানুষের কবরে যখন মাটি দেয় তখন আমরা কোন দোয়া পড়ি? কথা বুঝিনি কি কইছি? তখন আমরা কোন দোয়াটা পড়ি? ওই লোকটা কয় কি জানেননি? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এই সূরা হাসরের শেষ তিন আয়াত পড়তেছে। আসলে মাটি দেওয়ার সময় কি এই সূরা হাসরের শেষ তিন আয়াত আমরা পড়ি? আপনারা বলেন তো, মাটি দেওয়ার সময় আমরা কি দোয়া পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পর্যন্ত মুসলমান জানে না। আমরা কালেমা শরীফ পড়তে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালেমাটা আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ, আল্লাহর নবী, কথা বুঝছেন কি কইছি? রসুলগণের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, যে দুনিয়া আখেরাত সকল কিছুর প্রতি আমরা ঈমান এনেছি। আর সেই ঈমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, অনুসরণ করিও না, অনুকরণ করিও না। কারণ আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর কথা, কার কথা? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমান, আমি আপনাদের খেদমতে আরজ করব, শয়তান আমাদের দুশমন না দোস্ত? কথা বলেন, দুশমন না দোস্ত? দোস্ত। আল্লাহ কান দিয়েছে আমাকে আর আপনাকে। মুয়াজ্জিন মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই শব্দটা কয়বার বলে? দুইবার। কয়বার? নামাজের দিকে আসো। আল্লাহর দেওয়া কান দিয়ে, অথচ নামাজের আল্লাহর এই ডাকগুলো তুমি শোনো, শয়তানের অনুসরণ অনুকরণ করো। ও যুবকেরা, আমার বুড়ো বাবারা, খেদমত আরজ করি, দুনিয়ার মায়ায় পড়ে, ছেলে মেয়ে টাকা পয়সার মায়ায় পড়ে আজকে আল্লাহর গোলামি থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যারা শয়তানের ইত্তেবা করবে, অনুসরণ করবে, কারণ সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। কে? যেই জবান দিয়ে কথা বলি এই জবান আল্লাহর, যেই হাত দিয়ে আমরা আঙ্গুলগুলো নড়াচড়া করি এইগুলো হলো আল্লাহর, যেই চক্ষু দিয়ে আমি আর আপনি দেখি এই চক্ষু হলো আল্লাহর। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, বান্দারে, কেমনি আমি আল্লাহর নাফরমানি করো? আমি আল্লাহর নাফরমানি তুমি কেমন করো? ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আলমে আরোহায় তোমরা ছেলে, মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি। ও যুবকেরা, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠালাম, আবার একদিন আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিব চলে যেতে হবে। হবে কি না? মরণেরই কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে মানুষ কোনো কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরাম, আপনাদের খেদমতে আরজ করব, আমার আল্লাহ বলেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি যদি মোমেন হও, তোমার উপরে প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। যদি তুমি পরিপূর্ণভাবে ঈমান আনার পরে যদি তুমি তোমার জীবনকে আল্লাহর রাস্তায় ঢেলে দাও, আল্লাহর হাবিবের তরিকা মতো চলো, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন,
মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালালাহুল জান্নাম। যারা কোরআন শিখলো, ঈমান আনার পরে আমাদের সংবিধানের নাম হলো কোরআন। কি কোরআন? এই কোরআনের হুকুম মতো যারা জীবন যাপন করবে, হালালকে হালাল বলে মানবে, হারামকে হারাম বলে পরিত্যাগ করবে, একটা কদম দিচ্ছি সামনে। লোকটার সবচাইতে বড় আদালত হলো বিবেক। এটা কুমিল্লা জজ কোর্ট থেকে, এটা হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এটার দাম অনেক বেশি। এটা সুপ্রিম কোর্টের চাইতেও এই মাথার দাম অনেক বেশি। লোকটা সামনের দিক দিয়ে হাঁটছে, তার বিবেকে বলে দিচ্ছে এটা গুনার কাজ, গুনার দিকে দাবিত হচ্ছ। এই লোকটা তোদের সাথে সাথে কদমটা ফিরিয়ে পেলে, আমি যেই কাজে গেলে গুনাহ হবে সেই কাজে আমি যাব না। আমি যেহেতু মুসলমান, আমার উপরে কাজ হলো আমি আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী আমি চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবে, হালালকে হালাল বলে মানবে, হারামকে হারাম বলে পরিত্যাগ করবে, আল্লাহর হাবিব বলেন আদখালালাহুল জান্নাম, আমার সেই উম্মতটা আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল কোরআনের আলো নিয়ে আসলেন নবী এ ধরায়, সারা জাহান এতিম বানাইয়া শোয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার এই কপালের মালিক। আমাদের কপালের মালিক কে? আমার আল্লাহ বলেন বান্দা কেমনি আমি আল্লাহর নাফরমানি করম? আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমার কি দুটি চক্ষু আমি আল্লাহ সৃষ্টি করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাআতাইন, তোমার একটা জিহ্বা, দুইটা ঠোঁটকে আমি আল্লাহ বানাই নাই। সারা দুনিয়ার সকল রাজমিস্ত্রি, সারা দুনিয়ার সকল ইঞ্জিনিয়ার যারা বিল্ডিংয়ের ড্রোন করে, সারা দুনিয়ার সব ইঞ্জিনিয়ারগুলো একত্রিত হয়ে আল্লাহর একটা বানানো, একটা আঙ্গুল বানানো, আল্লাহর দেওয়া একটা আঙ্গুল বানানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা আঙ্গুল বানানো সম্ভব হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ৩-এর মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন না। সম্মানিত সুধী, আল্লাহ যে আমাকে আর আপনাকে বানাইছে এতে কি কোনো সন্দেহ আছে? কতক্ষণ নাকি আছে? এরপরও আমার আল্লাহ সূরা ৩-এর মধ্যে ৪টা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দাবান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর আকৃতিতে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন মাম খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহর গোলামের জন্য। বন্ধুরা, খেদমতে আরজ করি, আপনার ছেলে, জন্মদাতা ছেলে, আপনি 6 বছর বয়সে আপনার সাথে নিছেন দোকানে, ওই ছেলেটা আপনাকে আব্বা না ডেকে পার্শ্ববর্তী বাড়ির কাউকে যদি আব্বা ডাকে, আপনি জন্মদাতা পিতার মনে কষ্ট আসবে কিনা? কথা বলেন, কথা বলেন, আসবে কিনা? আপনার স্ত্রী অন্যদিকে যাই, একটু স্ত্রীকে নিয়ে কুমিল্লা গেলেন কেনাকাটা করতে। এখন তো মহিলারা যেটা কয় এটা আমরা শুনি,
মহিলারা কয় আমি আর তুমি সমান সমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন, খুব মনোযোগ আমার দিকে তাকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারায় সূরা বুরুজের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর দরা অতি কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরা অতি কঠিন। ও যুবকেরা, আমার বুড়ো বাবারা, খেদমতে আরজ করি, আল্লাহ যেদিন আমাদেরকে ধরবে সেদিন দুনিয়ার কোনো আপনজন আমার আর আপনার আপন হবে না। কথা বলেন ঠিক কি না? যেদিন আল্লাহ পরের হাত দিয়ে ধরবে সেদিন আমার আর আমাদের উপায় থাকবে না। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন আর রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদর করি, মায়া করি। বান্দা, আমাকে না ডাকলেও আমি তোমাকে খাওয়াই, আবার ডাকলেও আমি তোমাকে খাওয়াই। কথা বলেন ঠিক কি না? আমাদের মধ্যে যারা বেনামাজি, বেরোজগারি, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, তারপরে হাল চাষ করতে গিয়ে নাঙ্গলের কুটিটা বাঁকা করে নিজের জমি বাড়ায়, তাকেও আল্লাহ খাওয়ায়, আর যিনি নামাজ পড়ে তাকেও আল্লাহ খাওয়ায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু কাল কঠিন বিপদের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ডাকবে না, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর কোরআনের বাহিরে যারা জীবনযাপন করবে, ও যুবকেরা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে ফতোয়া জারি করে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর দরা অতি কঠিন। ছোট্ট একটা উদাহরণ দিব, আপনারা কি শুনবেন? সুর বড় চালাক, 40-50 বছর চুরি করে। দেখবেন যেই লোকের হাঁটান কম, বুদ্ধি কম, ওই লোকটা যেটাই চুরি করে সেখানে মার খায়। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা, ভাই, গত কিছুদিন আগে আমার একে বাড়ি ছিল, আমরা নতুন বাড়ি বেঁধে চলে আসছি, আর আমার চাচারা পুরান বাড়িতে। তা আমার চাচাতো ভাই 2জন বিয়ে করছে। এই চাচাতো ভাইয়ের স্ত্রীরা তারা বাপের বাড়িতে গেছে, চাচি আম্মা একজন। আমার কাকা দোকানে গেছে, তো ওই যে টিন সেট ঘর, ঘরের পাশে টয়লেট, কল। তো এশার নামাজের আজান হয়েছে, চাচি আম্মাকে আমি আগে নামাজটা সেরে ফেলি। উজু করার জন্য ওই যে টিউবওয়েলে গেছে, আর ওই যে চোর আইসা, দেখেন অবস্থাটা কি, দেখেন চোর আইসা যে ঘরের দরজা তো খোলা, ওই যে কারেন্টের যেখানে কিতানের মেন সুইচ সেখানে দাঁড়িয়ে আছে। তো চাচি আম্মা এশার নামাজ পড়বে, এই দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে আইসা এশার নামাজে নিয়ত বানছে, আর চোর ওই মেন সুইচটা বন্ধ করে কানের জিনিস, গলার চেন। চাচি আম্মা মনে করছে হয়তো হঠাৎ কারেন্ট চলে গেছে। কথা বুঝিনি কি কইছি? দেখেন লোকটার হাঁটান বেশি না কম? অনেক বেশি। এই জন্য বাগার চেন নিয়ে গেছে সন্ধ্যা 7টায়, কিন্তু লোকটা বলতে পারে নাই। লোকটা অনেক দিন 15-20 বছর, 50 বছর চুরি করে। বাড়ির পাশে একটা লোক বিদেশ থেকে আসছে, নতুন বিদেশ থেকে আসছে ছেলেটা, গয়নাপত্র অনেক নিয়ে আসছে। মনে মনে কয় তার টিন সেট ঘর, ফিরেও ফাঁকা, আর ফাঁকা নয়, এটা মাটির ফিরা। আমি ছুরি দিয়া, খন্তা দিয়ে সিং করে ঘরের ভিতরে ঢুকবো, আর লালমাই বাজার থেকে বিকেলবেলা কি করছে জানেন? 1 কেজি 1 নাম্বার সরিষার তেল কিনছে। ধারণা হইল আমার ফরনে যত কাপড় আছে সব খুলে ফেলবো, আর পুরা 1 কেজি সরিষার তেল পুরো শরীরের মধ্যে আমি মাখবো। উদ্দেশ্য হলো তার হলো এটা, যদিও ঘরের মনিবে কোনো রকম সজাগ হয়ে বুঝতে পারে চোর আসছে, যদিও আমার হাতে কিংবা পায়ে ধরে ধাক্কা দিয়া শরীরের মধ্যে তেল মালিশ করলে শরীরে ভিজতে হইতো না। এই তেল 1 কেজি বালা করে মাখি, রাত্র 3টার দিকে ঘরে ঢুকছে। কোনো রকম ঘরের মনিবে সজাগ, হঠাৎ বুঝতে পারলো যে আমার ঘরে চোর আসছে। অন্ধকারের মধ্যে হাতে গিয়ে ধরছে, একটা ধাক্কা দিয়ে ঘরের পিছনে চলে গেছে। আবার চোরের একটা চরিত্র হইলো, ঘরে ঢুকে আগে দরজা খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের পিছনে দাঁড়ায় শুনতেছে, ঘরের মালিকে কয়, জানোয়ার, আমার ছেলে বিদেশ থেকে আসছে, জিনিস নিয়ে চলে গেছো, আজকে আমি তোমার নিজের হাত দিয়ে ধরছি, তুমি চলে গেছো। যদি পরের হাত দিয়ে ধরতাম তুমি জীবনে যেতে পারতাম না। ঘরের মেয়ে মনিব ছিল, ঘরের মালিক ছিল কার্পেন্টার মিস্ত্রি। কি মিস্ত্রি? কার্পেন্টার মিস্ত্রি। এখন ওই যে কইছে, মনে করে না, ঠিকলি সিনে লাই, মূল্যে সিনে হাই। বাংলায় একটা কথা আছে নিও, আজকে আমি বোঝানোর জন্য একদম সরাসরি কথা বলতেছি। এখন লোকটা ওই যে চোর গেলে বুদ্ধি হয় আর কি। এখন শোয়ার সময়
ওই যে যন্ত্রের ব্যাগ থেকে জাম্বুরেরা এনে বালিশের পাশে রেখে শুইছে। চোরে ঘরের পেছন থেকে মনে মনে কয়, জীবনে আজকে 50 বছর চুরি করছি, পরের হাতের ধরা কেমন দেখি নাই। যেহেতু শরীরের মধ্যে পুরো শরীরে তেল মাখা, আজকে যত রকম এই মনিবে ধরবে আমাকে রাখতে পারবে না। চোরের এখন আর চুরির খেয়াল নাই। ঘরের মধ্যে ভিতরে ঢুকছে, একটা সামিসানি টেবিলের উপরে জোরে জোরে থাপ্পড় মারে, কয় পরের হাতে ধর, পরের হাতে ধর। কথা বুঝেননি আমার? ঘরের মনিবের সাজাক, অন্ধকারের মধ্যে জাম্বুরে রানী যখন পেটের চামড়ার মধ্যে চিপা দিয়ে ধরছে, ঘরের মালিকের সরে কো ভাই পরের হাতের ধরা কেমন আমি দেখছি, সাইরা দে আমারে সাইরা দে। ও দত্তপুরের মুসলমান, ঘরের মনিবে জাম্বুরা দিয়া ধরার কারণে সোর তার হাত দেখে রক্ষা পায় নাই। যেদিন আমার আল্লাহ কবরের মধ্যে আমাকে আর আপনাকে ধরবে, এই ধরার কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর ধরা অতি কঠিন। এই ধরারা ধরবে কবরে, মিজানে, পুলসেরাতে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে কোনো মানুষ থাকবে না, ওই কবরে আমি আর আপনি চলে যেতে হবে। পরিশেষে কথা বলবো বাবা, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর কোরআন নবীর হাদিসকে আমরা আঁকড়ে ধরব। যদি আল্লাহর কোরআন অনুযায়ী, আমার নবীর হাদিস অনুযায়ী জীবনযাপন করি, আমার নবী 1000 বছর আগে বলেছে ওই উম্মতগুলো আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত আছে নি? নাই, নাই বললে চলে। আগেকার জামানার মহিলারা ঘরে কোরআন তেলাওয়াত করতো। ওই যে রমজান মাসে, বর্তমানে এখন ওই গত রমজানে যে 10 পারা পড়ছে, এখন আল্লাহর কোরআনকে ঘরের মধ্যে রাখছে তক্তার উপরে, 1-1.5 ইঞ্চি আছে বালু। কথা বলেন ঠিক কিনা? আগেকার জামানায় কোরআন তেলাওয়াত ছিল, কিন্তু এখন কোরআন তেলাওয়াত নাই। ও যুবকেরা, আল্লাহর গোলামি ফরজ নামাজের পরে এই দুনিয়ায় যত নফল ইবাদত আছে, ওই নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কন্যা সুবহানাল্লাহ। পারেন তো প্রত্যেক দিন সকালে 1 পারা পড়বেন। সকালে পড়তে পারলেন না, দুপুরে পড়বেন। দুপুরে পড়তে পারলেন না, বিকেলে পড়বেন না। সারাদিন পড়তে পারলেন না, রাত্রে হলেও একটু কোরআন তেলাওয়াত করবেন। 1 পারা না পারেন, আধা পারা পড়বেন। 1 রুকু না পারেন, প্রয়োজনে 1 আয়াত পড়বেন। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ? বলবেন মনিরি, আপনি ঘরের কথা বলছেন, আজকে তো এই মাহফিলে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, এখানে কি রহমতের বৃষ্টি হয়? হ্যাঁ, আমার আল্লাহ বলেন ইদাম কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার গান। আমার আল্লাহ বলেন যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ও বান্দা বান্দি, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমি আল্লাহর দেওয়া কান দিয়ে তুমি শুনবে, আমি আল্লাহর দেওয়া জবান চুপ থাকবে, খুব মনোযোগ, চুপ থেকে কথা না বলে আমি আল্লাহর কোরআন শুনবে। লাআল্লাকুম তুরহামুন, কথা না বলে চুপ সহকারে যদি আমি আল্লাহর কোরআন শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আরশে লেখা আপনার নাম। এই যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, ওই নবীজির ব্যাপারে কথা বলি, একটু দেখেন কাছিদায়।
আরশে লেখা আপনার নাম, জান্নাতে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে তো যদি এখানে শ্রাবণ মাসের বৃষ্টির মতো বৃষ্টি হতো, আমরা কেউ এখানে বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে শ্রাবণ মাসের পানির বৃষ্টির চাইতেও আরো বৃষ্টি পড়ে। এটা আমার আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার যুবক ভাইরা, বুড়ো বাবারা, সারাদিন লালমাই বাজারে ব্যবসা করছেন, দোকানদারি করতে করতে শরীরের মধ্যে ময়লা পড়ে গেছে। দুপুরবেলা দত্তপুর পুকুরের মধ্যে এসে গোসল করলে যেমনিভাবে শরীরের ময়লা দূর হয়, সারাদিন মাঠে কাজ করেন, শরীরের মধ্যে ময়লা পড়ে কি না? পুকুরে এসে গোসল করলে যেমনিভাবে শরীরের ময়লা দূর হয়। এই আয়াতের তাফসিরে এসেছে, আমার আল্লাহ বলেন, ও বান্দা, কোটি কোটি গুনাহ বোঝা নিয়ে আমি আল্লাহর কোরআন শুনছ। আমাদের আমলনামায় গুনাহ আছে তো? পিছনে তারা কথা বলে না কেন ভাই? আমাদের আমলনামায় গুনাহ আছে তো? সকলের আমলনামায় কম বেশ গুনাহ আছে। হাদিস শরীফে আসছে, আল্লাহ মাসুমুন, সকল নবীরা হলো বেগুনা। এই দুনিয়ায় ফির বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, আমাদের আমলনামায় কম বেশ গুনাহ আছে। এই গুনাহ নিয়ে মাহফিলে আসছি। আমার আল্লাহ বলেন, তোমাদের উপরে এত রহমতের বৃষ্টি আমি আল্লাহ বর্ষিত করি, রহমতের সাগরে গোসল দিয়া বান্দা তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ? আপনারা বলেন, গুনাহ মাফের ক্ষমতা কার? আরো জোরে বলেন না কেন, কার? এই বিশ্বাসটা একটু কার কার আছে? একটু হাত তোলে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। আমার নবীজি, আল্লাহর হাবিব হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন সাহাবীকে নিয়ে মসজিদ নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা, হাদিসের কথা বলতেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা অনেক দূর থেকে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকালো, দেখতেছে নবী সাহাবীদেরকে নিয়ে যেন কি বলতেছে। ফাতেমা দেখতেছে আমার নূর নবীর উপরে অঝর জোরে বৃষ্টি পড়ে। আপনি যদি বাড়ির পাশে কোথাও মাঠে কাজ করেন আর অঝর বৃষ্টি যদি আপনার শরীরের মধ্যে পড়ে, আর কেউ না হোক আপনার জন্মদাতা মেয়ে যদি দেখে বাড়ি থেকে আব্বার গায়ে, কারণ মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? যদি দেখে আপনি বৃষ্টির পানিতে ভিজতেছেন, মেয়ের মনটা হাহাকার করবে, আরে আমার আব্বার জ্বর এসে যাবে, সর্দি এসে যাবে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে কি যেন বলতেছিল। ফাতেমা অনেক দূর থেকে তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের উপরে, সাহাবীদের উপরে অঝর ঝরে বৃষ্টি পড়ে। সামান্য একটু পরে সাহাবীরা বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব ফাতেমা আর কামরার দিকে আসতেছে। ফাতেমা ঘর থেকে একটা তোয়ালিয়া নিয়ে নবীজির শরীর মোবারক মোছার জন্য সামনে অগ্রসর হলেন। যখন নবীজি ফাতেমার সামনে এসেছে, ফাতেমা চোখ দিয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখে একটা ফোঁটা পানিও নাই, শরীর মোবারকটা একবারে শুকনাম। ফাতেমার হাতে তোয়ালিয়া, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে চেয়ে ফাতেমা মুস্কি হাসি দিলেন। নবীজি ডেকে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তোমারে বেশি ভালোবাসি, তুমি কেন আমি আজকে মুস্কি হাসি দিতেছো বারবার? ফাতেমা ডেকে বলে, আব্বা, আপনি মসজিদ নববীর সামনে আপনার সাহাবীদেরকে নিয়ে কি যেন বলতেছিলেন। আমি আমার কামরা থেকে তাকিয়ে দেখলাম আপনার শরীর মোবারকের মধ্যে অঝর ঝরে পানি পড়ে। আপনি যখন সাহাবীরা বিদায় হয়ে গেল, আপনি যখন আমার কাছে আসতেছেন, ওই দেখেন আমার হাতে আমি তোয়ালিয়া নিয়ে আসছি আপনার শরীর মোবারক মোছার জন্য। আমি যখন আপনার চেহারা দিকে তাকালাম, দেখি এক ফোঁটা বৃষ্টির পানিও নাই। আমার নবী ডেকে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আমি সাহাবীদেরকে নিয়ে কি বলতেছিলাম তুমি কে জানো? কয় না। আমি সেখানে কোরআনের কথা,
কথা বলেছি, আমি নবীর হাদিসের কথা বলেছি। ও ফাতেমা, যদিও তুমি তোমার চোখ দিয়ে পানি দেখেছ, এটা পানির বৃষ্টি নয় গো মা, এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে চোখে দেখেন না, কিন্তু রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হতেছে। আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন।